शुरू करने से पहले हम आपको बता दें, अगर आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो जल्दी से यहाँ पर सब्सक्राइब कर लें और इस घंटी को भी दबा दें, जिससे आपको हमारी नई वीडियो की नोटिफिकेशन सबसे पहले मिल पाए। রাজ্যে প্রায় 13,000 আধার অপারেটর নিয়োগ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে বর্তমানে চরম সমস্যায় পড়েছেন এই আধার অপারেটররা। আধার আইডি কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদের। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন রাজ্যের আধার অপারেটররা। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে কাজ হারাতে বসেছে আধার কার্ড বানানোর সঙ্গে যুক্ত আধার অপারেটররা। অভিযোগ, এই আধার অপারেটরদের আইডি রাতারাতি বন্ধ করে দেওয়া হচ্ছে বা তাদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে। জানাচ্ছেন তাদের অন্ধকারে রেখে কেন এমনটা করা হচ্ছে তা তাদের অজানা। এ বিষয়ে রাজ্যপাল, কেন্দ্রীয় সরকার এমনকি রাষ্ট্রপতির কাছেও স্মারকলিপি জমা দিয়েছেন তারা। আর সোমবার রাজ্যের প্রায় 13,000 আধার অপারেটর মিলিত হয়ে কলকাতা প্রেস ক্লাবে একটি সম্মেলন করেন। প্রেস ক্লাব থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিলও করা হয়। এরপর নবান্নে 10 দফা দাবি সহ একটি স্মারকলিপি জমা দেন তারা। যে কারণে জানি না অক্টোবর মাস থেকে 18 অক্টোবর থেকে কিছু কিছু রিয়েলিকে কোন রকম ইনফরমেশন ছাড়া আধার কেন্দ্র যখন খুলতে গেছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আপনি ইনঅ্যাক্টিভ বা ব্ল্যাকলিস্টেড। কথাটার আজও পর্যন্ত আমরা কোনো ক্লারিফিকেশন পাচ্ছি না। এর ফলে শুধু আধার অপারেটররাই নন, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষও। তারা বঞ্চিত হচ্ছেন এই পরিষেবা থেকে। এক্ষেত্রে অপারেটরদের হুঁশিয়ারি, সমস্যার সমাধান না হলে কলকাতা ও দিল্লিতে অনশনে বসবেন তারা।